আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব নবম শ্রেণী গণিত 2024 সাল নতুন বইয়ের দ্বিতীয় অধ্যায় 58 পেজের 7 নম্বর কোশ্চেনের সমাধান। দেওয়া আছে n11, এনটা কিন্তু নর্মাল সংখ্যা, এন হলো ন্যাচারাল স্বাভাবিক সংখ্যা। এন একটা সংখ্যা 1 2 3 হতে পারে, আর এন হলো স্বাভাবিক সংখ্যা। আর কে সমান অন এন, অর্থাৎ কে এর মানটা অন থেকে শুরু করে এন পর্যন্ত হবে। 20 - 4 = -10। ওকে, দেখেন দেওয়া আছে আমাদের এখানে এটা 20 - 4 = -20। তো এখানে হলো আমরা মানটা বলছে কে = 1 থেকে শুরু করে এন পর্যন্ত। আগে 1 বসান, তাহলে 20 - 4 × 1, 20 - 4 × 2, 20 - 4 × 3, এভাবে মানটা সমান। তাহলে কারণ 20 থেকে 4 গেলে 16, 20 থেকে 8 গেলে 12, এই একটা অঙ্ক ধারা, আর কোনো কিছু না। এইটুকু বোঝা হলো কাজ, আর কোনো কিছু নাই আপনার, কারণ আপনি বাকিটা ইজি। দেখেন 20 - 4 কে আপনি আগে বুঝেন। তাহলে কে এর মধ্যে মানটা বসে 1 থেকে এন পর্যন্ত, জাস্ট এখানে মান 1 2 3 4 বসান, একটা ধারা হয়ে গেছে, আর কিছুই না। বাকিটা অনেক ইজি একটা। এখানে প্রথম পদ এর সমান 16, চেক করেন। প্রথম পদের মানটা 16, 12 18, 16 12 18, 16 12 18, এই মানে হলো কত 16। আর অন্তর ডি = সেকেন্ড পদ বিয়োগ প্রথম পদ, সেকেন্ড পদ বিয়োগ 16 + 12 + 18 ধারা এটা। তাহলে এ হলো প্রথম পদ, ডি হলো সেকেন্ড পদ বিয়োগ, এ হলো 16 12 18, তাহলে এ হলো 16 প্রথম পদ, ডি হলো সেকেন্ড পদ বিয়োগ প্রথম পদ, 4। ওকে, আর সমষ্টি মানটা 20 বলছে। তাহলে এস এন = n/2 2a + n - 1 × d, তার মানটা কত -20। ওকে, এখন এর মানটা 16 বসালাম, এন বসে গেল, ডির মানটা 4 বসালাম, -4। তাহলে এখানে এই 2 গুণ হয়ে গেল, কোনাখানি নিচেটা 1 আছে, কোনাখানি গুণ, তাহলে 40 হয়ে গেল একবারে। আর এখানে দেখেন 16 2 = 32, এখানে খেয়াল করবেন -n × -4, -4n -1 × -4 +4 হয়ে গেল। ওকে, আবার বলি, এখানে এ মানে 16 32 হয়ে গেল, এই n × -4 -4n আর -1 × -4 +4, তাহলে এখানে 40 হয়ে গেল। এখানে দেখেন 32 1 36, 36 - 4n, তাহলে এবার n গুণ করে দেন, তাহলে 36n + 4n²। এই মানটাকে বাম দিকে নিয়ে আসেন, এই পুরো মানটাকে বাম দিক, তাহলে এটা কিন্তু মাইনাস ছিল, মাইনাস তাহলে প্লাস হয়ে গেল, এই প্লাস ছিল মাইনাস হয়ে গেল, আর মাইনাস ছিল ওদিকে আছে, শুধু এই মানটাকে বামে নিয়ে আসছি, এই মানটাকে বাম দিকে নিয়ে আসছি। তাহলে এটা মাইনাস ছিল প্লাস হয়ে গেছে, ছিল প্লাস মাইনাস, আর মাইনাস আসতে। এবার দেখেন আপনি এই অঙ্কটাকে একটা ছোটো করতে পারতেন, কী হবে, এখান দেখেন আপনি এখান থেকে 4 কমন নিতে পারতেন। দেখেন এখান থেকে 4 কমন নিয়ে নেন, তাহলে n² - 4 9n - 10 = 0, বা n² - 9n - 10 = 0 করেন, 4 ভাগ হয়ে গেল। দিলে আপনি এখান থেকে করতেন 10 9 1 কে 9 করতেন, বা 10 1 কে 10, n² - 10n + n - 10 = 0 করতেন, বা n কমন নিতেন, n - 10 + 1 কমন নিতেন, n - 10 = 0। এই দেখেন এই পর্যন্ত কিন্তু আসছে সেন্সর। দেন এখন n - 10 মানে n = 10 হয়ে গেল, আর 4n + 4 মানে n = 4n = -4, বা n = 4/4, তাহলে কত হলো -1 হয়ে গেল। কত হলো -1। কিন্তু নেগেটিভ মান গ্রহণযোগ্য না, তাহলে n এর মানটা কত হবে 10। আশা করি এটুকু বুঝতে পারছেন। মানে 2 নম্বর কোশ্চেনে সেম কে = 1 থেকে n পর্যন্ত মানটা বলছে হলো 3k + 2, তো আগের মতো মান বসান, কে এর মধ্যে আপনি 1 বসান, 2 বসান, 3 বসান, ধারা হয়ে গেল একটা। তাহলে এখানে প্রথম পদ 5, অন্তর হলো 8 থেকে সেকেন্ড পদ বিয়োগ, আগের মতো এস এন = n/2 2a + n - 1 × d, সমষ্টি বলা আছে 1105। এখানে 1105 বসে গেল, n/2 বসে গেল, এর মানটা 5, ডির মানটা হলো 3, এই যে গুণ করে দেন 10 আর 3n - 3। দেন এখান থেকে 10 থেকে 3 গেলে 7, 10 থেকে 3 গেলে কি হয় 7, আর 3n বসে গেল। দেন গুণ করে দেবেন 7n + 3n², n × 7 7n + 3n², 7n + 3n², আর এখানে এটা বসে গেল। এখন এটা বাম দিকে, চাইলে আপনি এটাকে এভাবে করতে, এটা করার দরকার নেই। দেখেন এটাকে এই মানটাকে ডান দিকে নেন, বা এই মানটাকে ডান দিকে নেবেন, এটা আগে লেখেন 3n²
প্লাস 7n, এই মানটাকে জাস্ট ও ডান দিকে থাকে, একে ডান দিকে নেন, তাহলে -2210 = 0। আর যদি না বুঝেন আগের লাইন দেখাই দিই, তাহলে এখানে এই মানটা 0, এখানে 0, একে ডান দিকে নেন, তাহলে 0 = ও ডান দিকে যাবে, তাহলে ও আগে ছিল 7n প্লাস 3n², আর ও ডান দিকে গেছে, তার মানে -2210। না বুঝেন তাহলে এইভাবে করলে, তাহলে এই লাইনগুলো আমার করা লাগবে না, 2 লাইন করা লাগবে না। ওকে, এই লাইনটা আসলো। আগে দেখবেন প্রথম কথা হলো কোনো কমন যায় কিনা, তাহলে মাইনাস ঝামেলা, কোনো মান কমন যায় কিনা, না গেলে তো আপনি ইয়ে করবেন। তাহলে এখানে 2210 কমন যায় না, তাহলে মিল টার্ম করলে আসবে হলো 78 আর 75, 78 আর 75 মিল টার্ম করলে। তাহলে এখানে 3n কমন নেন, তাহলে n - 26, এখান থেকে 85 কমন নেন, এখান থেকে 85 কমন নেন, n - 26, এই দুটো কমন থেকে একটা কমন লেখেন, বাকি এটা n - 26 = 0 বা n = 26, আর 3n + 85 = 0 বা 3n = -85, নেগেটিভ মান গ্রহণযোগ্য না, তাহলে 26 অ্যান্সার। 3 নম্বর প্রশ্নটি, k = 1, n পর্যন্ত -8 দেওয়া আছে এইভাবে সমীকরণটি আগের মতো, তাছাড়া মানে কে এর মানটা এখানে যেখানে কে আছে 1 বসান, 2 বসান, 3 বসান, এটুকু জাস্ট, আর কিছু না, জাস্ট আপনি মানটা বসান। প্রথমে কে এর মধ্যে বসাইছেন হলো 1 বসাইছেন, 2 বসাইছেন, আর তো কথা নাই এখানে সমীকরণ, আর কথা কে নাই তো, এটা তো জাস্ট ধারা, এখান থেকে সমীকরণটা, তাহলে এখানে জাস্ট কে এর মধ্যে একবার 1, 2 আর 3 বসাবেন। 1 থেকে 1 বাদ দিলে 0, তাহলে এটা কোনো কিছু 0 মানে 1, তাহলে এই মানটা কি 1 হয়ে গেল, দেখাই 0.5, এরপর 1 - 1, তাহলে 0.5 এর পর 0, কোনো কিছু পর 0 মানে কি 1, এই 1 বসে গেছে। 2 - 1, তাহলে এখানে 1 থাকবে, তাহলে এটা যা আসতাই 3 - 1 2, তাহলে এই মানটা স্কয়ার করবেন, তাহলে 0.5 এরপর স্কয়ার 225, আর এখানে যা আছে এই পাশে বসে গেল, এর -1, ওটা না নিলে সমস্যা নেই, এটা ধারা বলা আছে এখানে, তার মানটা এত বলে দিচ্ছি, এই যে ওকে। তাহলে আমাদের মানটা এখানে বের হয়ে গেল, ধারাটা হলো 8, এটা গুণ করলে -4, এটা গুণ করলে হলো -2, আর এই মানটা এটা। তাহলে এখানে প্রথম পদ কত, -8, অন্তর কত, এটা কিন্তু অনুপাত, অন্তর হবে না, অনুপাত, সেকেন্ড পদ ভাগ প্রথম পদ, খেয়াল করবেন, আপনি এভাবে করতে পারতেন, সেকেন্ড পদ হলো -4 ভাগ হলো -8, তাহলে কত হলো, হাফ। তাহলে এটি গুণোত্তর ধারা, তাহলে এখানে হাফ মানটা 1 থেকে ছোট, তাহলে a × 1 - r এর পর n 1 - r, এই শ্রেণীর মানটা কত, 255/16 বসে গেল, a মানে -8, 1 বসে গেল, আর এর মানটা হলো, আর মানে হলো হাফ, তারপর n বসে গেল, n বাইরে থাকবে এখানে, n বসে গেল, n এর মানটা চাচ্ছি আমি এখান থেকে, এটা বসে গেল। এবার এই জায়গাটা খুব বোঝার বিষয় আছে, দেখেন এখানে কিছু আমরা প্রথমত আগে দেখাই, এই যে শুধুমাত্র এই হাফটা আমরা উল্টাই দিচ্ছি, এই হাফটা উল্টালে, যেমন দেখেন এখানে নিচে একটা মনে করেন p/2 আছে, তাহলে p আগে বসে এই মানটা কিন্তু উল্টে যায়, 2/1 হয়, কিন্তু এই মানটা জাস্ট উল্টায় উপর নিয়ে গেছে, p বসে গেল আগে, আর এই মানটা জাস্ট কী করছে, উল্টাই দিচ্ছে, 2/1, আর কিছু না, এই পরের লাইনে এখানে যা আছে এইটা উল্টাই দিচ্ছে, এই যে 2/1, বাকি যা সব ঠিক রাখছে। ওকে, তাহলে এটা বসে গেল, এখানে কোনো কাম নাই, এটা দেখেন এবার, এই 2 8 - 16, 1 বসে গেল, আর এই বাইরে n বসে গেল, এটা কিন্তু nটা বাইরে, সবগুলো n বাইরে হবে, n বাইরে হবে, খেয়াল করেন, তাহলে এখানে 8, এখানে কি হলো, এই যে 2 8 16 গুণ হয়ে গেল, বসে গেল এখানে। এবার দেখেন এই যে 16 আর 16 গুণ করে দেন, এখানে কিন্তু মাইনাস ছিল একটা, তাহলে যেহেতু এখানে মাইনাস এখানে আছে এখানে, তাহলে আমি এই মাইনাসটার সাথে গুণ করে দিই, খুব খেয়াল করবেন, এখানে মাইনাস ছিল একটা, মানে এমন ছিল 255/16, এই মাইনাস ছিল, সমান মনে করেন -16 আছে, তাহলে আমি এই করি, এই -16 ওদিকে নিয়ে যাই, দেখেন 255
বাই 1 দেন, আর এখানে এই 16কে ওইদিকে নেন, -16 ইন্টু -16, অর্থাৎ এই -6 ওকে নিয়ে গেছি, -6 ওদিকে নিয়ে গেছি। তাহলে ওদিকে নিয়ে গেলে এই 16 256, ঠিক আছে। তাহলে আপনি একবার কেটে দিতে পারতেন, থাক কেন। আর এখানে 1 - হাফের পর n বসে গেল, 1 - হাফের পর n বসে গেল। এটা দেখেন, এটা কিন্তু 256, বা সমস্যা হলো কি, এটা কিন্তু হলো উভয় সাইড থেকে আপনি এটা 55, কিন্তু 256 কাটতে যাবেন না, 255, 256। তাহলে এইটা ইকুয়াল টু এটাকে পুরোটা বাম দিকে নিয়ে আসেন, বা এইটা ইকুয়াল টু কী হবে, 255/256। এই মান 1 - হাফের পর n ইকুয়াল টু কী হবে, 255/56, ঠিক আছে। ওকে, এখন দেখেন, এখন ব্র্যাকেট আর দেওয়ার দরকার নেই, ব্র্যাকেট আর দেওয়া দরকার, ব্র্যাকেট উঠে দেন। তাহলে দেখেন এইখানে এই হাফ মাইনাস আছে না, এখানে ওটাকে ডান দিকে নিয়ে যান, তাহলে ও কিন্তু প্লাস হয়ে গেল। আর এখানে সে প্লাস ছিল, ওকে বাম মাইনাস করে দেন। আবার ক্লিয়ার করি, এর 16, এই মাইনাসটাকে ওর সাথে নিয়ে এখানে প্লাস করে দিচ্ছি, দিলে এখানে এটা যা আছে 1 - হাফের পাওয়ার n, তাহলে এইটা ইকুয়াল টু কী হবে, 255/16, 256, এই মাইনাস প্লাস হয়ে গেল। আর এখানে কী করলাম দেখেন, এবার এখানে এই ব্র্যাকেট উঠাই দিচ্ছি, এই হাফটা মাইনাস না, ওকে ওইদিকে নিয়ে গেছি, আর এই যে এখানে ছিল প্লাস, ওকে বামে নিয়ে আসছি, মাইনাস করে দিচ্ছি, ঠিক আছে। লসাগু করেন, 256 - 255, 1/256, আর এখানে হাফের পর n কিন্তু বাইরে। দেখেন এটাকে আমরা হাফ যেহেতু আছে, হাফ করলে হাফ কাটা যাবে। দেখেন আমি মানে 2 পাওয়ার 8 দিলে কত হয়, 256, 2 পাওয়ার 8 মানে কত হয়, 256, 256। তাহলে 1 তো একই কথা, 2 পাওয়ার 8 মানে 256, আর 1 এর পর 8 মানে তো 1, হাফ কাটাকাটি হলো n = 8। এ হলো আমাদের 3 নম্বর কোশ্চেন। লাস্ট কোশ্চেনটি, সামেশন অফ i সমান k সমান 1 থেকে n পর্যন্ত 3k - 1 3280। আগের মতো এখানে আমি মান বসান, জাস্ট k এর মধ্যে 1 to 3 ধরে নেন, তাহলে এখানে 1 বসান, পরে 2 বসান, জাস্ট k এর মধ্যে 1 বসাবেন, k এর মধ্যে 2 বসাবেন, k এর মধ্যে 3 বসাবেন। ওকে, তাহলে এখানে 1 থেকে 1 বাদ দিলে 0, কোনো কিছু পর 0 মানে 1, 1 থেকে 1 বাদ দিলে 0, 3 পর 0 মানে 1। পরে হলো 2 বসান, 2 থেকে 1 গেলে তো 1, 3 থাকলো, 3 - 1 2, 9 হয়ে গেল। লাস্টে মানে লেখা, এইভাবে ধারাটা তৈরি হয়ে গেল। এই হলো প্রথম পদ, আর এখানে অনুপাত হলো সেকেন্ড পদে প্রথম পদ, তাহলে 3 মানটা কিন্তু 1 থেকে বড়। আমার স্টুডেন্ট এটা ভুল করে ফেলছে যে 1টা, যেহেতু 1টা বড়, তাহলে এই সূত্র দিয়ে কিন্তু হবে না, এটা করতে হবে। 1 বড় মানে 1 সূত্র আগে, কিন্তু 1 থেকে আর বড়, তাহলে এটা হবে, এটা কিন্তু হবে না। এস এর পর n = a × 1 - r এর পর n এর সূত্রটা হবে। তো এস এর মানে 3280, এ মানে প্রথম পদ এ, আর মানে 3, n - 1 বসে গেল, আর আর মানে 3 বসে গেল। 3 থেকে 1 গেলে 2, দেন এই 2 কোনাকুনি গুণ করে দেন, 2 গুণ এটা। এবার লেখার সময় এটা আগে লিখবো, 3 পর n - 1 সমান 6560, বা এই 1টা ওই দিক গেলে কত হবে, এখানে মাইনাস না, ওই দিক গেলে 1 যোগ হবে, 65 61। এখন দেখেন 65 61 মানে কি, দেখেন 3 পর আপনি 3 এর পাওয়ার 8 দেন, কত হয় দেখেন তো, ওই যে 65 61, 3 এর পাওয়ার 8, 65 61, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে এই যে 3 পর 8 দিব, পরে 3 বাদ n = 8। এই হলো আমাদের লাস্টের অঙ্কটি আনসার। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমিক এর পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফিজ।